তো গাইস, ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের জন্য একটা দারুণ খবর। তো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম কিছুদিন পরে একটা লন্ডনে যেটা হয় ইউনিটি কাপ, সেই ইউনিটি কাপে অংশগ্রহণ করবে। তো গাইস, এই ইউটিলিটি কাপটা কি, তো এই কাপে গুরুত্বটা কত আমাদের জন্য, তো এই ইউটিলিটি কাপ খেলে আমাদের কতটা উন্নতি হবে, তো সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো গাইস, এই ইউটিলিটি কাপটা হচ্ছে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটা ইংল্যান্ডের লন্ডনে হয়। তো আমাদের ছাড়াও আরো 4টি টিম এইটাই অংশগ্রহণ করছে। তো এএফসি থেকে ইন্ডিয়া পার্টিসিপেট করছে, তারপরে কনকাকেফ থেকে একজন, জামাইকা পার্টিসিপেট করছে, এবং কাফা রিজন থেকে দুজন টিম, যেটা নাইজেরিয়া এবং জিম্বাবুয়ে, এরা পার্টিসিপেট করছে। কিন্তু নাইজেরিয়া এবং জিম্বাবুয়ে তারা এই ইউনিটি কাপে আগেও খেলেছে, কিন্তু আমরা যাতে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ে এরা ডেবিউ করছে এই ইউনিটি কাপে। তো এই যে সমস্ত টিমের কথা বললাম, এই সমস্ত টিম আমাদের থেকে হায়ার র্যাঙ্ক অনেকটাই। যেমন হচ্ছে নাইজেরিয়া যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে সেরকম টিমও আছে, এবং জামাইকা, এরপর জিম্বাবুয়ে, তো এরা আমাদের থেকে অনেকটা হাই র্যাঙ্ক। তো এদের সঙ্গে খেলা আমাদের কম্পিটিশন ভালো হবে এবং অনেক কিছু শিখতে পারবো। তো এখন দেখার যে এই টুর্নামেন্টে আমরা কতটা ভালো কিছু করতে পারি, এবং সেদিকেই তোমাদের একটু বলে দিচ্ছি। এই টুর্নামেন্টে অন্তত আমরা দুটো ম্যাচ খেলতে পারবো। তো প্রথমে সেমিফাইনাল হবে নকআউট পর্বে। তো সেই ম্যাচটা যদি আমরা জিতে তাহলে ফাইনাল খেলতে পারবো, এবং সেই ম্যাচটা হারলেও আমরা প্লে অফস খেলতে পারবো। থার্ড বেস্ট প্লে অফস যেটা হয় সেটা খেলতে পারবো না। এই টুর্নামেন্টে আমরা দুটো ম্যাচ কনফার্ম খেলতে পারবো, কিন্তু এই ম্যাচগুলো জিতলেও আমাদের র্যাঙ্কিংয়ে কোনো কিছু উন্নতি বা অবনতি হবে না, কারণ এটা ফিফা উইন্ডোর মধ্যে হবে না। তো এটা হবে মে মাসের 26 থেকে 30 তারিখের মধ্যে। তো এই ডেটটা তোমরা মার্ক করে রাখো ক্যালেন্ডারে। তো ইন্ডিয়ান ফুটবলের জন্য ইন্টারেস্টিং দিন। তো এই যে ইউনিটি কাপে আমরা ইনভাইট হয়েছি, এবং আমাদের জন্য ভালো অপরচুনিটি। আর আমাদের সিনিয়র যে টিম আছে, এবং সেখানে যেসব প্লেয়ারগুলো আছে, যেসব প্লেয়ারগুলো সিলেকশন হবে খালিদ জামিলের তরফ থেকে, সেই সমস্ত প্লেয়ারগুলো অনেক একটা ভালো মঞ্চ পাবে তাদের খেলার জন্য। তো এখন দেখা যায় আমাদের ইন্ডিয়া টিম কতটা ভালো খেলছে। তো এখানে যেসব টিমগুলো খেলছে, যেটা আছে নাইজেরিয়া, যেটা আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 26-এ আপাতত আছে, এবং এরপর জামাইকা 71-এ আছে, এবং জিম্বাবুয়েও আমাদের থেকে আগে 130-এ আছে, কিন্তু আমরা আছি 136-এ। তো আমাদের লেভেলের এই টিম জিম্বাবুয়ে। তো এখন দেখার যে আমাদের ইন্ডিয়ার টিম সেই ইউনিটি কাপে কতটা ভালো পারফরমেন্স করতে পারছে, এবং কেমন গেম প্লে দেখাচ্ছে। তো এটা ফিফা উইন্ডোর বাইরে। তো আমাদের এখানে ফুল যেসব নতুন নতুন প্লেয়ারগুলো আছে সেই সমস্ত প্লেয়ারগুলোকে কল আপ দিতে হবে। যেমন হচ্ছে আন্ডার 23 আছে, পারমবীর আছে, সানান আছে, ফানাই আছে, এই সমস্ত যেসব নতুন উদীয়মান, যেমন সুহেল ভাট আছে, এই সমস্ত নতুন নতুন প্লেয়ারগুলোকে আমাদেরকে সুযোগ দিতে হবে, এবং কিছু সিনিয়র প্লেয়ারকে যুক্ত করে তাদের একটু মেজরিটি বাড়ে, এবং মাইন্ডসেট একটু এক্সপিরিয়েন্স হয় ওদের গেমে, ইন্টারন্যাশনাল গেমে। সেরকম সুযোগ দিয়ে দিয়ে আমাদেরকে যে 2030-এ যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হবে সেটার জন্য প্রিপারেশন করতে হবে, এবং এএফসিতে যাতে আমরা ভালো কিছু করতে পারি, এএফসি এশিয়ান কাপে সেরকম কিছু মাইন্ডসেট নিয়ে দল গঠন করতে হবে। এরপর তো এরপরে আমাদের সাব কাপ আছে। সাব কাপ যেটার জন্য আমাদের যেখানে আমাদের ডোমিনেশন হয়, কিন্তু এখন বাংলাদেশও সেই জায়গায় অনেক ভালো খেলছে। তো সেটা তো আমাদের জিততে হবে। সাব কাপটা কিছুদিন পরে হবে, সেটার জন্য আলাদা একটা দল হতেও পারে, এবং সেখানে দেখা যায় কারা কারা সিলেকশন হয়। কিন্তু এই যে ইউনিটি কাপের জন্য আমি বিশেষভাবে আগ্রহী যে খালিদ জামিল কোন কোন প্লেয়ারগুলোকে বেশি সুযোগ দেয়। যেমন হচ্ছে একটা প্লেয়ারের নাম এক্ষুনি মনে পড়লো, সেটা হচ্ছে নফল, মুম্বাই সিটির, তাহলে বেঙ্গল ফানাই, এদেরকে যাতে বেশি করে সুযোগ দেয়, ইন্ডিয়া টিমে কল আপ যাতে পায়, তখন সেই দিকেই দেখার। তো গাইজ, এই ইউনিটি কাপে আমরা কতটা ভালো পারফরমেন্স করতে পারবো, এবং এই ইউনিটি কাপ থেকে আমরা কি এক্সপিরিয়েন্স বা কি মোটিভেশন নিয়ে আসতে পারবো। তো গাইজ, এই ইউনিটি কাপে আমাদের যে সমস্ত টিমগুলোর সঙ্গে আমরা খেলবো, তো সেই সমস্ত টিমগুলো আমাদের থেকে হায়ার র্যাঙ্ক, এবং তাদের সঙ্গে খেলতে আমাদের মজা লাগবে। তো আমাদের ফার্স্ট ম্যাচ আমরা শুনছিলাম জামাইকার সঙ্গে আছে। তো সেই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। দেখা যাক সেই ম্যাচটা আমরা কতটা ভালো খেলতে পারবো, এখন দেখা। তো এটা কোথায় দেখতে হবে, হয়তো ফ্যান কোডে আমাদের দেখানো যেতে পারে, বা অন্য কোনো প্ল্যাটফর্মে যদি দেখায় তখন তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ম্যাচগুলো দেখতে কেউ মিস করবে না, কারণ অনেক হাই র্যাঙ্কের টিম এই টুর্নামেন্টে আসছে। তো আমাদের জন্য খুবই ভালো, আমরা অনেক কিছু শিখতে পারবো, এক্সপিরিয়েন্স বাড়বে আমাদের প্লেয়ারদের। তো দেখা যাক কেমন হচ্ছে। তোমাদের কি মনে হয় আমাদের ইন্ডিয়া টিম কেমন পারফরমেন্স দেখাতে পারবে এই ইউনিটি কাপে, কমেন্টে জানাও। তো ঠিক আছে গাইস, ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।